বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে সীমান্তের 5টি উপজেলা প্লাবিত হয়েছে এবং সিলেট শহরেও পানি প্রবেশ করেছে। এরই মধ্যে নগরীর 4000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে বিভিন্ন উপজেলার রাস্তাঘাট। ঘরবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে কয়েক লাখ মানুষ। সুনামগঞ্জে পানি কমলেও মৌলভীবাজারে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথি রিপোর্ট। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি আবার কোথাও অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে উজানে বৃষ্টিপাত কমে আসায় ঢলের প্রভাব কমে এসেছে। এতে বন্যা কবলিত কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও জকিগঞ্জের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে সিলেট শহর, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, গোপালগঞ্জ, বিশ্বনাথ উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগ বেড়েছে দুর্গতদের। 3 দিনের বাদে কোনো কাম কাজে যাইতে পারি নাই। বাসাত বইয়া বইয়া রেন করি খাই অন বাচ্চা লইয়া পড়ছি বিপদের মাঝে কি করবো। পানি ভরে আছে গা, এখন তো আমরা চলবার পথ নাই, খাইবার পথ নাই, এখন আর আনতে পারি না। চুলা গুলা সব পানি চলে। পানি তো সমস্যা, যে অতটুকু পানি ঘরের মাঝে রান্না করা যায় না, খাওয়া যায় না, সব তো পানির তলে। এখন আমরা আর চলার মতন, এখন আমরা ঘরে ঘরে মরার অবস্থা। আমরা আছি 6 জন। এই অবস্থায় সিলেট নগরের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এছাড়াও আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে। কতটুকু বৃষ্টি হয় তার উপর নির্ভর। আজকে সুন্দর দিন, আজকে আসামেও আজকাল বৃষ্টি একটু কমছে, আশা করা যাচ্ছে যে হয় আগামীতে কমে যাবে। অন্যদিকে সুনামগঞ্জে সুরমা, বলাই, রক্তি ও জাদুকাটা নদীর পানি কিছুটা কমেছে। তবে সুরমার পানি ছাতক উপজেলার একটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে আছে বাসিন্দারা। এদিকে বগুড়ার সারিয়াকান্দিতে গত 24 ঘন্টায় যমুনার পানি 60 সেন্টিমিটার বাড়ায় কামালপুর ইউনিয়নের 50 মিটার এলাকায় ধস সৃষ্টি হয়েছে। এতে আবারও নদী ভাঙনের আতঙ্কে দিন পার করছে স্থানীয়রা। নুসরাত জাহান সিনথি, RTV।